ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখব ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের ভালো চায়, তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে, তারা যদি ভাবে যে না ওকে সচিব পদে দাঁড় করাবো, এটা আমার একার সিদ্ধান্ত নয়, এটুকুই আমি বলতে। মোহনবাগান নির্বাচনে সচিব পদে কি প্রার্থী হচ্ছেন না দেবাশিস দত্ত? জল্পনা উস্কে দিলেন নিজেই। শুক্রবার মোহনবাগানের কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলে সবাইকে কিছুটা অবাক করলেন দেবাশিস। শনিবার সন্ধ্যায় বেলাঘাটার সুরের মাঠেও রয়েছে শাসক শিবিরের প্রচার। সেই প্রচারেও শাসক শিবিরের মুখ কিন্তু দেবাশিস দত্তই। তাহলে কেন কল্পনাটা বাড়ালেন ডিডি? মাঠ ছাড়ার আগে অবশ্য কেন এমনটা বললেন তার ব্যাখ্যাও দিতে শোনা গেল দেবাশিসের গলায়। টুটুবাবু সভাপতি ছিলেন, টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে, কারণ অঞ্জন মিত্র এগেন্স্টে লড়াই করার অনেকের সাহস ছিল, তার জন্য টুটুবাবুকে নামানো হয়েছিল এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে, নমিনেশন পেপারটাকে উইথড্র করে। তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয়, কালকে কি হবে কেউ জানে না। এদিন কার্যসমিতির বৈঠকে সভাপতি পদ থেকে টুটু বসুর ইস্তফা নিয়ে আলোচনা হয়, কিন্তু তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি কর্মসমিতির সদস্যরা। রেজিগনেশন লেটারটা আবার আলোচনায় বিষয়বস্তু হয়, আলোচনা অনেকক্ষণ ধরে চলে এবং সেখানেও আবার দুটো মত উঠে আসে। রেজিগনেশন অ্যাকসেপ্ট না করার পক্ষে বেশিরভাগ মত থাকে, রেজিগনেশন অ্যাকসেপ্ট করার পক্ষেও কিছু মত থাকে ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করার জন্য, আবার জানানোর জন্য। এদিকে বাগানের নির্বাচন কমিটি থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন 3 জন সদস্য। তাদের পরিবর্তে নতুন 3 জনকে নিযুক্ত করা হয়েছে। তো যে 3 জন পদত্যাগ করেন, আমরা তাই সেই 3 জনের বদলে আমাদের যে 2 জন ছিলেন আমাদের চেয়ারম্যান অসীম কুমার রায়, তিনি আছেন। অনুপ কুমার মণ্ডল বলে একজন আমাদের যিনি কমিটি মেম্বার ছিলেন আছেন। বাকি 3 জায়গায় হয়েছে অসীম কুমার মৌলিক, ইনি আমাদের মেম্বার, সুকমল রায়, ইনিও আমাদের মেম্বার, আর বিশ্বরূপ দে, ইনিও আমাদের মেম্বার। এই 3 জন আজকে আমাদের ইলেকশন বোর্ডে ওই 3 জনের জায়গায় স্থলভিষিক্ত হয়েছেন এবং আমরা এই 3 জনকে জানিয়েও দিচ্ছি এবং অসীম রায় সাহেবকেও আমরা এটা ইনফর্ম করে দিচ্ছি। মোহনবাগান নির্বাচন ঘিরে যে ময়দান সরগরম তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান নির্বাচন এবার পৌঁছে গেল আদালত পর্যন্ত। শুক্রবার বাগান সচিব দেবাশিস দত্ত আইনি নোটিশ পাঠালেন বাগান নির্বাচনে সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বোসকে। কেন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে সৃঞ্জয়কে আইনি নোটিশ পাঠালেন দেবাশিস? এটা পয়েন্ট, মোহনবাগান রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল, আজকে এই 3 বছরে যদি আপনি ধরেন, এখানে কুণাল ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক, সৈনী মিত্র বা যাদের সেই অর্থে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে, তারা যখন ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগান হিসেবে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করেই কিন্তু মাঠে ঢোকেন। এবং আজ নয়, এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন। সেটা সুব্রত মুখার্জি, যতীন চক্রবর্তী পাশাপাশি খেলা দেখত। যতীন চক্রবর্তী তখন আরএসপি বা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, সুব্রত মুখার্জি বিরোধী দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু মোহনবাগান করতে এসে কারোর কাছে মোহনবাগান আবেগই সবার কাছে বেশি কাজ করত। সেখানে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে, সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে। ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি, কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায় এবং এর প্রতিবাদ স্বরূপ আমি লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আইনি নোটিশ পেয়ে পাল্টা জবাব দিলেন সৃঞ্জয় বসু। শুক্রবার সন্ধ্যায় ময়দানে ভবানীপুর তাঁবুতে বসে বর্তমান সচিবের বিরুদ্ধে কী বললেন সৃঞ্জয়?
দেবাশিসদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবাশিসদা হয়তো আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে। কারণ পরপর দুটো বাংলা কাগজে সংবাদপত্রে মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরোয়। পরশুদিন যে আজকে ওনার যখন দাঁড়াবার হচ্ছে, তখন ওনার প্রতিদিনের সব কিছু খারাপ লাগছে। এত বছর তো ওনার মুখে এই কথাগুলো শোনা যায়নি। তো এই ইলেকশন, আমার ওনাকে অনুরোধ, ইলেকশনের রাজনীতিতে দয়া করে মিথ্যে কথা আনবেন না। এটা মোহনবাগানের ইলেকশন, আমরা সবাই মোহনবাগানি। এর মধ্যে দয়া করে নোংরামি আর মিথ্যে কথা এনে ইলেকশনটাকে কুলসিত করবেন না। এই সময় হয়তো এই ভুল হতো না, কারণ আজকে উনি তো এখন ইলেকশনের প্রেসারে আছেন, তাই জন্য হয়তো এই ভুলটা করেছেন। আর যেভাবে উনি, আমি প্রেস কনফারেন্স দেখেছি, যেভাবে উনি আমায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা আমি ওনার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। বাগুইআটিতে সভা রয়েছে সৃঞ্জয় শিবিরের। সেই শিবির ঘিরে যে ময়দান রাজনীতি যে আরও ঘোট পাকাচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।